বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামার হলিডেতে আজকে প্রথম পর্ব যেটা দেখিয়েছিলাম ওয়াটফোর্ডে, আজকে দেখাচ্ছি সেকেন্ড পর্ব। ওখানে কি সুন্দর করে বাচ্চারা গোসল করতেছিল, আর জায়গাটা এত মনোমুগ্ধকর ছিল, চারিদিকে সবুজে ঘেরা, আর মাঝখানে এই স্প্লাশটা ছিল ওয়াটার পুলের মতো, এত সুন্দর মনোমুগ্ধকর। যারা আসতে চায় তারা অবশ্যই নেক্সট সামারে চলে আসতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে এটা তো মনটা একদম সতেজ করে তোলে। এত সুন্দর জায়গা, বারবার যেতে ইচ্ছে করে এমন জায়গায়। তো বাচ্চা পেলে তো আলিয়া আরও খুশি হয়ে যায়। বাচ্চাদেরকে নিয়ে আলিয়া খুব আনন্দ করতে পছন্দ করে। তো এখানে আরেকটা বেবি ছিল, সেই বেবিটাকে সে শেখাচ্ছে কিভাবে শাওয়ার করতে হয়। দুজনে মিলে এই যে ফটো সেশন করতেছে ছোট বেবিটাকে নিয়ে, মাশাল্লাহ। আর প্রকৃতির কি সুন্দর নীলাখেলা, আকাশটা নীল হয়ে আছে, আর নিচে এই যে ওরা খেলা করতেছিল। তো চারিদিকে আসলে এখানে যারা বিদেশিরা আছে তারা তো শর্ট ড্রেস পরে আসে, সব কিছু তারা তো অন্যরকম কালচার ওদের। আর আমাদের তো আর ওরকমভাবেই না। আমি সে তো এভাবে কখনো ওইখানে শুধু পা ভিজাতে পারি, আমি কখনো ওই যে শাওয়ার করি না, বিচে গেলেও করি না, যেহেতু আমি সাঁতারও পারি না। আর বাচ্চাদেরকে শাওয়ার করার জন্যই মূলত নেওয়া। আর এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা পার্কের মতো ছিল, সেখানে এই যে বাচ্চাদের খেলনা আছে সাইডে। এটা সব সময় থাকে কিনা আমি জানি না, তবে ওই দিন ছিল। বাচ্চাদের খেলনাটাও ছিল, আর ওই পাশে যে এটা ছিল ওইগুলো তো সব সময় থাকে। আর ওই পাশে আরেকটা নতুন এই যে এগুলো বসিয়েছে মনে হয়, মেবি এগুলো টাকা পে করে তারপরে করতে হয়, খেলতে হয়। এখন আলিফ আলিয়া এখানে কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপরে এখন ট্রেনে উঠবে বলতেছে, ট্রেনে। তো বাচ্চাদের আসলে কি বলবো, ওদের তো মনের শখের কোনো শেষ নাই। ট্রেনে উঠবে, তো আলিফের আব্বু না করতেছিল, ট্রেন একটু চড়িয়েই তারপরে থেমে যায়। তো শখ করেছে বাচ্চা, তো কি করবে আর। তো এখানে 5 পাউন্ড করে ট্রেনে ভাড়া, তো উঠিয়েছি। তারপরে তো জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা একটা রাউন্ড দিবে, তারপরে আবার এখানে এসে থামে যাবে, কিছুক্ষণ ফরেস্টের ভেতরে আর কি নিয়ে যাচ্ছে তারা। এটাই তাদের শখ আর শান্তি। তবে ভালো লাগে এই সময়টাতে, আসলে মনের একটা অন্যরকম ফিলিংসে থাকে। আমার নিজেরই তো উঠতে ইচ্ছে করতেছিল, কিন্তু তারপরে আমি বললাম যে না ঠিক আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ফরেস্টের ভেতরে ঢুকতেছিল। এটা আসলে একদম জঙ্গলের মতোই, এখানে চারদিকে সবুজে ঘেরা, আর খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারা যদি আসতে চান আসতে পারেন, খুবই ভালো লাগে। এই যে বিদেশিরা কত মানুষ এখানেও যে উঠছে, এটা বলার অপেক্ষা নাই। আমার কাছে সেজন্যই বেশি ভালো লেগেছে। এখন এই পাশ দিয়ে যে জঙ্গলের ভেতরে আরেকটা পানির ফোয়ারার মতো আছে, ওটা পানির ফোয়ারাও বলে না, এটা একটা ঝর্ণা ছিল মেবি, ওখান থেকে পানি আসতেছে, এত ঠান্ডা পানি, গোল জটার। ওখানে তো দাঁড়িয়ে 1 ঘন্টা অপেক্ষা করে তারপরে ওয়াটার পুলে ঢুকতে হয়। আর এটা পাশেই ছিল, চারিদিকে একদম সবুজে ভাসজারে ঘেরা ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কোত্থেকে যে পানি আসতেছে এটা বলতে পারবো না, তবে সাঁতার কাটার মতো এমন সুইমিং করতেছে বাচ্চারা, ফিশিং করতেছে, ছোট ছোট মাছও ছিল এখানে, শামুক ধরতেছিল। তো আলিফ এখানে করতেছিল, সাঁতার কাটতেছিল, ওদের ভালো লাগতেছিল। এখানে বড়রাও ছিল, এই যে যারা নাতিনদেরকে নিয়ে এসেছিল অনেকে। তো সব কি বলবো, বড় ছোট মিলে পানি দেখলে ভিজতে ইচ্ছে করবেই সবারই, এটাই স্বাভাবিক। আর সামার টাইম তো খুব বেশি থাকে না, লন্ডনে তো মাত্র 3 মাস থাকে। এই ওয়েদার ভালো, এই ওয়েদার খারাপ। তবে ওই দিন চারিদিকে সবুজে ঘেরা, আর ওরা ভিজতেছিল, এত বেশি আনন্দ করতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। তো এখানে বড়রাও নেমেছে, আর সিনারিটা দেখেন আপনারা, মনে হচ্ছে একটা জঙ্গলের ভেতরে ঝর্ণার পানি, আর নিচে পাথর, একটা অন্যরকম ফিলিংস। এই যে আলিফ তো সুইমিং করতেছে মনের মতো করে, ওদেরকে আমি ডাকতেছিলাম না। অনেকক্ষণ পরে আমরা এখানে প্রায় অনেকক্ষণ হয়েছে, ওরা প্রায় 1 ঘন্টার মতো ভিজতেই ছিল। তো আর জায়গাটা দেখেন,
মানে চারিদিকে চোখ জুড়িয়ে যাবে, আকাশ নীল আর সবুজে ঘেরা, মানে খুবই ওখানে আমরা চাদর বিছিয়ে বসেছিলাম আর বাচ্চারা খেলতেছিল। তো ভালো থাকবেন।